হ্যালো, আসসালামু আলাইকুম। আমি আকি হাসান বলছি। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আমি অনেক দিন পরে, 1 বছরের উপরে হয়ে গেছে, আমি বাপের বাড়ি যাইনি। বাপ মা তো কেউ নাই, ভাই বোন আছে। আমি ভাই বোনের সাথে দেখা করতে যাইনি, 1 বছরের উপরে হয়ে গেল। তা আমরা হলো 21 তারিখে, আল্লাহ যদি রহমত করে, 21 তারিখে আমি যশোরে যাইতে যাচ্ছি। ভাই বোনের সাথে দেখা করবো, এখানে একটু বেড়াবো। ছেলে মেয়ে বাইরে না, ছেলে মেয়েই থাকে। আমার ছেলে যখন হসপিটালে ভর্তি ছিল, ওই সময় অনেক কান্নাকাটি করছিল যে যাবে। তো ওই সময় আমাদের যাওয়ার মতন অবস্থা ছিল না। তারপর ওর পড়ালেখা তো বন্ধ, মেয়েদের পড়ালেখা ছিল, পরীক্ষা ছিল। ভাবলাম পরীক্ষা টরীক্ষা শেষ করে আস্তে আস্তে যাই। তা এখন আমি যাবো বলে গুছাবো, এই গুছানোর প্রিপারেশন নিছি। আর আমার কথাটা যদি হয় ক্ষমা দৃষ্টিতে দেখবেন, সাথে থাকেন। আমি কী কী প্রিপারেশন নিয়েছি। অনেকদিন পরে বাপের বাড়ি যাবো, শীতকাল তো, অনেক কাপড় চোপড় নিতে হবে। 3টা বাচ্চার কাপড় চোপড়, বাচ্চার বাপও যাবে, এসব কাপড় চোপড় সব নিতে হবে। এখানে আমার ছেলের কাপড় চোপড় আছে, এখানে সব আমার ছেলের কাপড় চোপড়, বড়ো ছেলের কাপড় চোপড়। ছেলে বললো তো আবার একটা হয়ে যায়। এটা কার, আবিরের না তোরির? এটা আবিরের। ওইটা আমি খুব এক্সাইটেড। দেখি এই প্যান্টটা কার বুঝতেছিলাম, আমার মেয়ের না ছেলে। এদিকে সামনে দেখি। বড় ছেলেরটা আগে গুছাই, আগে 4টা বেশি। তোরির এটা নেওয়ার দরকার নেই না? এটা তোর গেল যাবি রে। আচ্ছা, দেখা যাক। দেখে না তো আবিরের এইটা দেন। আমি এটা পরে যাবি না, ওইখানে যেটা থুইছি সেটা পরে যাবি? রেপুনি আছে, এটা সুন্দর লাগতেছে। না, সুন্দর লাগতেছে। আমি নেব। কোনটা পরে বলবো? যাবি কোনটা? এইটা না এখানে যেটা থুইছি? এটা কোনটা পরবি? এইটা এটা? হ্যাঁ, একটু কালো নীলটা। মা আমারটা কোনটা? হ্যাঁ, এই যে গুছান গাছান করছি, অনেক দূর যাবো, অনেক কাপড় চোপড় নিয়ে যাইতে হবে, বুঝতেছি না তো। এই যে মেয়ের ফোরাক আছে, একটা কাপড় চোপড় ধরবে কিনা সেটাও চিন্তা করতেছি। এই যে আবিরের, আমার বড় ছেলের একটা জিন্সের প্যান্ট নিলাম, আর এখানে হাফ প্যান্ট নিচ্ছি 2টা। আরেকটা নো হাফ প্যান্ট আর নাই আমার। হ্যাঁ আছে, ডয়। মা বিয়ারে ছেলে নিয়ে রয়েছে না, ছেলে নিয়ে রয়েছে। তারপরে যাই মনে হয় এইটি ছিল, সব মিলাই আছে ভেজাল। আমারই লন্ডনে সোজার আমার বাড়িতে পড়ছে। আই তোরি এই যে গেঞ্জি নিয়েছি। ও, ওই গেঞ্জি দুটো তোরি হ আমার বাইরেটা অজিত আছে, আপনার ক্ষমা দৃষ্টিতে দেখবেন, ঠিক আছে? এই কয়টা কাপড় চোপড়ে লাগেজ বেড়ে গেছে। কিছুটা নিয়ে যায়, কারণ একটা তো মোটাটা কিছু সাদারা। পাতাটা তো হাতে করে নিয়ে যাবে না, বা আপনার করে আমি না জিন্সের ফিরে যাবো। না, এটা করে যাবে। এইটা পিনা এটা অনেক সুন্দর। হ্যাঁ, এটা এই বছরই করতে পারবে, সামনের বছর এটা দিয়ে দিতে হবে। করে তো এটা পিনা জানি কত সুন্দর সুইটার, এই বছর ইউজ করতে পারবে। সামনের বছর হলো ছোটবেলায় এক সুইটার কিনেছি, কত বছর হয়ে গেছে। বড়টা কিনছিলাম, কক্সবাজারে গেছি করবে। হ্যাঁ, 2022 সালে শেষের দিকে গেছিলাম না, 2022 সালে গেছিলাম না, তাহলে কয় বছর হয়েছে। ওই কক্সবাজার গেছি, ওই সময়ই করছে। আর একদিন ওর বলে এই সুইটারটা ভালো লাগে না, কেনার সময় ওই কিন্তু পছন্দ করে কিনছে। দেখ কত সুন্দর সুইটারটা, 2600 টাকা নিচ্ছে। এখন বলে করবে না। ভালো এই যে
আমার এই সিলিন্ডারের জবটা নিচ্ছি, এখানে কোথায় ছাড়ে আমি জানি না। ওর আব্বুরও বলছে, ওর আব্বু নেই করে আর নেওয়াও হয়নি। এটা নিয়েছি আমি যশোরে, আমি সব কিছু চিনি তো ওইখান থেকে। এর আগেও আমার জগগুলো খারাপ হয়েছিল, ওই বড় 2টা জগ আমি যশোর থেকে ঠিক করে আনছি। এখন এটাও আমি নিয়ে যাচ্ছি, এটা আমি এখান থেকে ঠিক করে আনবো। এখানে আমি জানি না কোথায় ঠিক করে না করে, এই জন্য এটাও নিচ্ছি। আর এই সুইটারটা একটু ময়লা করবে ধরি, সুইটার শেষ। শেষ, এখন আমি জুতাগুলো নেবো। জুতাগুলো পায়ে দিলে পরিষ্কার করা আছে, এই জন্য আমি এটা নেবো, আলাদা করে এসে নেবো না। আদিবাস স্পাইডারম্যানটা কই? এই যে 3 জনের জুতো নিয়ে নিলাম। আর বাদ বাকি হলো পরে দেখা যাবে কি নেবো না নেবো নেবো। এটা শেষ, আর প্যাকিং করা শেষ। এখানে কিছু নেই। আসলে অনেক দিন পরে বাপের বাড়ি যাবো তো। বাপের বাড়ি বলতে বউ বা না থাকলে বাপের বাড়ি থাকে না, ভাই বোনের বাড়ি যাবো। ভাই বোনের সাথে দেখা হবে অনেক দিনের পরে। খুব মানে আলাদা একটা ভালো লাগে কাজ করছে ভিতরে, বুঝছেন না। আর ভিডিওটা আমি অত ভালো করে করতে পারি না, কথাও অত সুন্দর করে করতে পারি না, গোছাই গোছাই কথাও বলতে পারি না। যেরকম পারি চেষ্টা করি আপনাদের সাথে ভালো করা। আপনারা আমার পাশে থাকবেন আশা করি। আপনারা পাশে থাকলে আমি আরও পুরো পর্যন্ত এগিয়ে যাবো। এরপর থেকে মানে 22 তারিখ থেকে আপনারা যশোরের ভিডিওগুলো দেখতে পাবেন। আমাদের 21 তারিখে 21 তারিখে ওই কেজারের গাড়ি আসছে, টিকিট কাটছে। 21 তারিখে রাত 11:30 বেনাপুলের টিকিট কাটছি। আর হলো বেনাপুলে আমরা এখান থেকে বানবাড়ি থেকে যাব, আমরা দুপুরে খাইয়ে দিয়ে বাইরে যাবো। এখান থেকে আমাদের বাসে যাইতে হবে, ট্রেনের জায়গা পাবো না। আর চিটাগাং টু ঢাকা যে ট্রেনটা থাকে, ওই ট্রেনটা থাকলে ওই ট্রেনটায় যাইতে পারতাম, কিন্তু ওই ট্রেনটা রবিবারে বন্ধ। আমার আব্বুরে বলছিলাম যে 2 ট্রেন যাতে একসাথে পাওয়া যায়, সেই হিসাবে ট্রেনটা টিকিটটা কাটতে। আমার মেয়েটা আবার বাস উঠলে বমি করে, এই জন্য ট্রেনে যাইতে চাইছিলাম। পরে টিকিট কাটার পরে মনে করছে তাই তো রবিবারে হলো চিটাগাংয়ের ট্রেনটা বন্ধ থাকে, এই জন্য আমাদের এখন বাসেই যাইতে হবে। এখান থেকে বাসে যাই, এখান থেকে আমরা রাত 11:30 আমাদের বেনাপুলের ট্রেন। আমরা যশোরের টিকিট কাটছি। আর বেনাপুলের ট্রেনটা কাটার উদ্দেশ্য কি, বেনাপুলের বেনাপুলও আমার হলো 2 ভাই আর বোন থাকে। আর যশোরে থাকে 1 ভাই 1 বোন। আগে যশোরে যাবো, যশোর থেকে তারপর বেনাপুল। সাথে থাকেন, আমি ওখানে গেলে খালি আম্মু খালি এই জায়গাটা থাকে। কতটুকু ভিডিও করতে পারি না পারি, সাথে থাকেন, তাহলে আপনারা দেখতে পারবেন। আর আমার ভিডিও ভালো লেগে থাকে লাইক করুন, সাবস্ক্রাইব করতে বলবেন না, পাশে থেকে বেল আইকনটা ক্লিক করে দেবেন, পরবর্তী ভিডিও যাতে ভিডিওতে চলে যায়। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।